যার ধন সম্পদ সে জানে ভক্তির ওগো সে জানে ভক্তির শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। সম্পদ কাকে ভাবতে বলছে? গৌর হরির যুগল চরণকে। এই যুগল চরণকে যে সম্পদ মনে করতে পেরেছে একমাত্র সেই জানে ভক্তি রাজ্যটি কেমন, ভক্তি সম্পদটি কেমন। আর যেজন বিষয় বিষণলের মধ্যে ডুবে আছে, ধন ঐশ্বর্য টাকা পয়সার মধ্যে যারা ডুবে আছে, তারা ভক্তি রাজ্যে প্রবেশ করবে কি করে বাবা? তারা ভক্তি জানবে কি করে? আর ভক্তি রস আস্বাদন করবে কেমন করে? সর্বক্ষণ মারামারি, হানাহানি, কাটাকাটি, এর পিছনে ছুটতে ছুটতে নিজে কিসে ধনী হব, নিজে কিসে সুখে থাকব, নিজে কি করে উন্নতি করব, যারা এর মধ্যে থাকবে তারা ভক্তি জগতে প্রবেশ করতে পারবে না। তারা ইহজগতের সম্পদকে নিজের মনে করে এর পিছনে ছুটে বেড়াচ্ছে, গোনা দিন তার ফুরিয়ে যাচ্ছে। কিন্তু সময় তো বসে থাকবে না বাবা, সময় কখনো বসে থাকে না মা। সময়ের সাথে সাথে কিন্তু আমাদেরও ফিরে যাওয়ার সময় চলে আসছে। शास्त्री वैष्णव महाजन बोललेन तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार में बस हो गया भजन। एक बार निजे की जिज्ञासा करो तुमी के कि तुम्हार परिचय, तुमी एसेছো কোথা থেকে, যাবে কোথায়। এটাই হচ্ছে তোমার ভজনের পথ। 84 লক্ষ জনি ভ্রমণ, জলজা নবলাখানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যা পক্ষিনাম 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। দেখুন আমাদের এই মানব দেহটা আমরা কত কষ্ট করে তবেই পেয়েছি, কত সাধনা করেছি, কত কুলে জন্ম পেয়েছি, কত আঘাত কত যন্ত্রণা সহ্য করেছি, তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি। একদিনে সাধনার ধন নয়, একদিনে ভগবান আমাদের এই দেহটা দেননি, এই দেহ সম্পদটা দিয়েছেন 84 লক্ষ জনি ভ্রমণ করেছি তারপর। হরিবল হরিবল। তাই 84 লক্ষ জনির মধ্যে কোন কোন কুলে কত জন্ম পেয়েছি শুনুন কি বলছে। এই সাউন্ডটা একটু বাড়ান তো। শাস্ত্রে বললেন জলজা নবলাখানি, মানে জলের মধ্যে যত প্রাণী আছে সেই প্রাণী হয়ে জন্ম নিয়েছি 9 লক্ষ বার। গুনবেন সবাই, 9 লক্ষ জলজ প্রাণী, যত যত প্রাণী আছে জলের মধ্যে প্রত্যেকটা জন্ম আমরা পেয়েছি 9 লক্ষ বার। জন্ম পেয়েছি আবার চলে গেছি। আর এই জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি না, শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ কুলে জন্ম পেলাম, হরিবল হরিবল, যেদিন সেই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন হতে জলজ প্রাণী থেকে সবাই মুক্তি পেলাম। তাহলে বাবা 9 লক্ষ বার এত কষ্ট করলাম, তারপরে কি মানব দেহ পেলাম না, তারপর পাঠিয়ে দিল গুলমকুলে স্থাবরা বিংশতি। স্থাবর অস্থাবর অর্থাৎ বৃক্ষকুল, বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। এবার 20 লক্ষ জন্মের মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন সবাই তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেলাম, যেদিন সেই তুলসী পত্র গোবিন্দের চরণে নিবেদন করিল, যেদিন ভোগের থালায় তুলসী দিয়ে হা গোবিন্দায় নম বলে নিবেদন হলো, সেদিন থেকেই আমরা মুক্তি পেলাম। আহা, বৃক্ষকুল থেকেই কিন্তু পাইনি মানব জন্ম, সেখান থেকে
থেকে পাঠিয়ে দিল আমাদের কৃমিকীট কুলে। 11 লক্ষ বার হলাম কৃমিকীট, তার মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। তাতেও ক্ষমা হলো না মা, তাতেও পেলাম না দেহ। সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষী কুলে। পক্ষী নগে 10 লক্ষ কম। দেখুন কত সাধনার দেহ আমাদের এটা, কত সাধনা করেছি তারপর পেয়েছি দেহটা। পাঠিয়ে দিল পাখি কুলে। কত জনম? 10 লক্ষ বার। এর মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দের শিরে উঠিল, হরি বল হরি বল। যেদিন ময়ূরের পাখা তৈরি করে গোবিন্দের সেবা দিল, সেই দিন থেকে আমরা ওই পক্ষীকুল হতে মুক্তি পেলাম। তাতেও পেলাম না মানব দেহ, আবার পাঠিয়ে দিল পশুকুলে। 30 লক্ষানি পশু মানুষ্য। 30 লক্ষ বার পশু হলাম। এই পশুর মধ্যে বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম। কতগুলি জন্ম পেলাম বাবা। কুকুর হলাম, বিড়াল হলাম, অবশেষে জন্মে পেলাম গাভী কুলে। হরি বল হরি বল। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে, যেদিন ক্ষীর স্বর্ণবনে তৈরি হলো, হরি বল হরি বল। যেদিন সেই ক্ষীর স্বর্ণবনে গোবিন্দের সেবায় দিল, হে প্রভু কৃপা করে গ্রহণ করো বলে, সেই দিন থেকে আমরা পশুকুল হতে মুক্তি পেলাম। আর ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, দয়াময় আর কত কুলে জন্ম দেবে মোদের? তুমি যদি মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব, তোমার দেওয়া হাত দিয়ে তোমায় সেবা দেব। আমরা সবাই কেঁদেছি তার কাছে। পাঠিয়ে দিল মানবে কুলে 24 লক্ষানি মানবা। এই 24 লক্ষ বার মানব দেহ পেলাম ঠিকই বাবা, কিন্তু কখনো করে দিল বোবা, কখনো পাঠিয়ে দিল অন্ধ করে, কখনো পাঠিয়ে দিল বধির করে। কারোর হাত দিল না, কারোর চরণ দিল না। তারাও তো মানব দেহ পেয়েছে, কিন্তু পরিপূর্ণ দেহ পাইনি। অর্থাৎ সেই জন্ম যখন আমরা পেয়েছিলাম, তখন আমরা ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় দিয়েছো মোদের মানব কুলে জন্ম, কিন্তু এমন জন্ম কেন দিলে তুমি, যে জন্ম পেলে যদি তোমাকে দুটো হাত দিয়ে সেবা দিতে না পারি? সবারই তো দুটি হাত দিয়েছো, তবে আমার কেন দুটি হাত দিলে না? যদি এর পরে জন্মে থেকে থাকে, তুমি আমাদের পরিপূর্ণ দেহ মানব দেহ করে পাঠিয়ে দেবে। কৃপা করে তুমি আমায় দুটি হাত দিও, তোমার দেয়া হস্ত দিয়ে আমি তোমার চরণে সেবা করব। যে জন অন্ধ সে জন বলেছিল, ওগো দয়ামা মানব কুলে জন্ম দিলে, কিন্তু বলো কেন তুমি আমায় অন্ধ করে পাঠালে? সবাই তোমার বদনে দেখতে পায়, হরি বল হরি বল, কিন্তু প্রভু আমি তো দেখতে পাই না। জন্ম যখন দিলে তবে অন্ধ করে কেন পাঠালে? যদি আবার তুমি মানব কুলে জন্ম দাও, আমার দেখবার মতো দুটি নয়ন দিও, যে নয়নে পেলে আমি নয়ন ভরে তোমার বদন দর্শন করব। যে জন বোবা কথা বলতে পারে না,
সেজন কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় সবাই হা কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় ডাকে, কিন্তু আমার বলবার মতো শক্তি কেন দিলে না? যদি আমার বলবার মতো শক্তি দিতে, সদা সর্বদা হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে ডাকতাম। যদি আবার জন্ম দাও, তুমি বলবার মতো বদনে দিও দয়াময়। হরি বল হরি বল। ভগবান দেখছে ভক্ত কাঁদছে, এত কষ্ট, এত সাধনা, এত মনের বাসনা, ভাবে কি আমায় ছাড়া ও আর কিচ্ছু করবে না। পাঠিয়ে দিলেন করুণাময় কৃপা করে সুন্দর দেহ, দশেন্দ্র স্বরূপ দিয়ে এই সুন্দর মানব দেহটা করে পাঠিয়ে দিলেন, যা মর্তে চলে যা। মর্তে গিয়ে আমার দেওয়া এই হাত দিয়ে, বদন দিয়ে, নয়নে দিয়ে, সর্বস্ব দিয়ে তুই ভগবানের সেবা কর, কৃষ্ণ নাম কর। কথা দিয়ে এসেছিলাম করব তোমার নাম, কিন্তু ভবে এসে মায়া এমন ভাবে গ্রাস করলো আমাদের, আমরা ভগবানের নাম ভুলে গিয়ে, ভগবানের দাস হওয়া ভুলে গিয়ে সবাই মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছে। কোথায় ভগবান? ভগবানকে ডাকবার সময় আমাদের নেই। তাই বৈষ্ণব মহাজন বললেন, যেমন সময় পেয়েছো তেমন সময় একটু একটু করে ফুরিয়ে যাবে, কিন্তু যে জন্য মনুষ্যকুলে জন্ম পেলে সেটাই তোমাদের করা হবে না। তাহলে উদ্ধারের উপায়, এই কলিযুগে উদ্ধারের উপায় একটাই বাবা, শুধুমাত্র নিজেকে সঁপে দাও ভগবানের চরণে। এক ভক্তের কথা মনে পড়ে গেল বাবা। তিনি কে? বলি মহারাজ। দেখুন, ভগবানের কাছে বললেন, ভালো যদি বাঁচতে হয় তাহলে নিজেকে তার চরণে সঁপে দাও, তার চরণে নিবেদন করো। আর এটাই হচ্ছে প্রকৃত দান, নিজেকে ভগবানের চরণে সঁপে দেওয়া। আমরা কিন্তু ভগবানের চরণে নিজেকে সঁপে দিইনি, আমরা মায়ার দাস হয়ে পড়ে আছি। তারই একটা প্রমাণ, কত বড় ভক্ত দেখুন। এই যে বলি মহারাজ, তিনি নিজেকে সঁপেছিলেন ভগবানের চরণে। তিনি একটা যজ্ঞ করেছিলেন বাবা, দানব্রত যজ্ঞ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমার এই যজ্ঞে যে যা চাইবে আমি তাকে তাই দেব, যত সময় থাকবে আমি কাউকে ফিরিয়ে দেব না। কিন্তু ভগবানের কি পরীক্ষা, যজ্ঞ সম্পূর্ণ হবার পর, মানে যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন তারই গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য। এখন যজ্ঞ যেই সমাপ্ত হলো, প্রত্যেকটা মানুষ এসে যা চাইছে বলি মহারাজ তাকে তাই দিচ্ছে। স্বয়ং নারায়ণ মনে মনে চিন্তা করলেন, বলি তুমি এত বড় যজ্ঞ করছো, প্রত্যেকে এসে তোমার কাছে দান চাইছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছ, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমি যা চাইবো সেটা তুমি দিতে পারো কি। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে বাবা। তাই বলি মহারাজকে পরীক্ষা করার জন্য স্বয়ং ভগবান তিনি বামন সেজে হাতে একটি কমণ্ডল নিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে বলি মহারাজের কাছে, দান চাইবে বলে। এখন ছোট্ট বালক রূপ ধারণ করে যখন যাচ্ছে, তখন কিন্তু বাবা বলি মহারাজের গুরুদেব যে শুক্রাচার্য, তার কিন্তু ভগবানকে দেখে বোঝা সারা যে ইনি হচ্ছেন স্বয়ং নারায়ণ, যিনি আসছেন দান চাইতে। আর এদিকে বলি মহারাজ তিনি সিংহাসনে বসে আছে, আর ভগবান যখনই ঢুকেছে সঙ্গে সঙ্গে শুক্রাচার্য দূর থেকে দেখে চিনতে পেরেছেন যে স্বয়ং ভগবানের রূপ আজ আর নেই, বামন রূপ ধারণ করে তিনি আসছে একটা কমণ্ডল নিয়ে। তাড়াতাড়ি করে কি করলেন, গুরুদেব তার শিষ্যকে মানে বলি মহারাজকে যে বলছে, বলি তোমায় একটা কথা বলি, চেয়ে দেখো গুটি গুটি পায়ে একটা বালক ভিতরে আসছে, ও যদি এসে তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে দেবে না।
বলি মহারাজ বলছে, গুরুদেব এ আপনি কি বলছেন? সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়ে যাচ্ছে, যে যা চাইছে আমি তাকে তাই দিচ্ছি, আর ওই বালকটা কিছু চাইলে দেব না? বলছে না, আমি তোমায় নিষেধ করছি, তুমি দেবে না। করজোড়ে বললেন, গুরুদেব এতদিন আপনার কোনো কথা আমি অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে যে যা চাইবে যত সময় আমার থাকবে আমি দান করব। শাস্ত্রে বললেন, সেই গুরু গুরু নয় যে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। শুক্রাচার্য কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, দৈত্যগুরু শুক্রাচার্য। দেখি বলি কি কি করে। হাতে জল নিয়ে, কমণ্ডলের জল নিয়ে দাঁড়িয়ে আছে ভগবান। এমন সময় ভগবান ছলনা করে বলছে, মহারাজ প্রত্যেকে যেভাবে আপনার কাছ থেকে দান নিচ্ছে, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম? এই যে আমার হাতে কমণ্ডল, এই কমণ্ডলের জল আপনি হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করবেন, তারপরে আমি আপনার কাছে দান চাইব। বলি মহারাজ বলেন, বেশ। যেই না হাত বাড়িয়েছে বাবা, আর এদিকে ভগবানের সেই বামন রূপ দেখে বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী তার মনে মনে বাসনা জেগেছে। কি বাসনা? এত সুন্দর দেখতে এমন একটা সুন্দর বালক যদি আমি কাছে পেতাম, আমি কোলে করে তাকে আদর করতাম, অনেক ভালোবাসতাম। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। বললেন, তাই হবে। মনে মনে বললেন, তোমার বাসনা পূর্ণ হবে। এবার জল হাতে করে নিয়ে যখন প্রতিজ্ঞা করবে বলে হাত বাড়িয়েছে, পাশে দাঁড়িয়ে আছে গুরুদেব শুক্রাচার্য। সে চিন্তা করছে, সর্বনাশ, এই বালক রূপে ভগবান এসে ওই জল যদি বলির হাতে দেয়, আর যদি বলি 3 সত্য অঙ্গীকার করে বসে, তাহলে না জানি বলির সর্বস্ব কেড়ে নেবে। আমি তো তা হতে দেব না। তাই তিনি কি করলেন, নিজের দেহটাকে, তিনি অষ্টসিদ্ধি জানতেন বাবা, অনিমা, লঘিমা, ইতিকা, আগম বক্তাকারী, পরকীয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। এই জগতে কারোর যদি একটা সিদ্ধি জানা থাকে, জগতের জীব তাকে ভগবান জ্ঞানে সেবা দেবে। আর বলি মহারাজের অষ্টসিদ্ধি জানা আছে। নিজের দেহটাকে যোগ বলে একটা কীট তৈরি করতে পারতেন, প্রয়োজনে বিশাল আকার ধারণ করতে পারতেন। আবার কোন ব্যক্তি ছদ্মবেশে আসলে তাকে কিন্তু দেখে চিনতে পারতেন যে ব্যক্তিটি কে। তা ভগবান চিন্তা করলেন, ভগবান যখন কঠিন পরীক্ষায় নেমেছে, আমি তো এমন কাজ হতে দেব না, যদি বলির সর্বস্ব কেড়ে নেয়, আমি তা হতে দেব না। তাই নিজের দেহটাকে একটা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলে কমণ্ডলের যে নলের মুখে, সেখানে গিয়ে বাধা সৃষ্টি করলেন। আর যেই না বাধা সৃষ্টি করেছে, ভগবান অন্তর্যামী, তিনি অন্তরে জানতে পারলেন। মনে মনে চিন্তা করলেন, বলি তোরই গুরুদেব তোরই সেবা কাজে বাধা দিচ্ছে, কিন্তু ও জানে না যে আমি স্বয়ং ভগবান। আজ আমারই কাজে সে যখন বাধা সৃষ্টি করলো, আজ তোর হাত দিয়ে তোর গুরুদেবের উপযুক্ত শিক্ষা আমি দেব। ছলনা করে বলছে ভগবান, মহারাজ আমার এই কমণ্ডলটা বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি। তা মহারাজ আপনার পাশে যে কুশ আছে, এই কুশ দিয়ে আমার এই কমণ্ডলের নলের মুখটা একবার পরিষ্কার করে দেবেন মহারাজ। বলি মহারাজ তো অত শত জানে না বাবা। যেই না বলেছে, কুশ নিয়ে যখনই আঘাত করতে যাবে, ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন, আর সেই সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল। আর যেই না কুশ দিয়ে আঘাত করলেন, গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে করতে বাধা থেকে সরে গেলেন গুরুদেব। হাতে জল নিয়ে 3 সত্য অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আর এদিকে কি হলো মা? 3 সত্য অঙ্গীকার করার পর ভগবান চেয়ে বসলেন। কি বললেন? আমার ত্রিপাদ ভূমি চাই।
ত্রিপাদ ভূমি এইটুকু বালক, আমার তো কিছুর অভাব নেই, তুমি আরো কিছু চাও, মাত্র ত্রিপাদ ভূমি কেন নেবে? হরি বল। ভগবান ছলনা করে বলছে, মহারাজ আমি বসে বসে একটু সাধন ভজন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট, তার বেশি আমি কিছু চাই না। ঠিক আছে, তাহলে রাখো তোমার চরণ, নিয়ে নাও ত্রিপাদ ভূমি। সঙ্গে সঙ্গে ভগবান একটা চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। আর যেই না দুটো চরণ রাখবা মাত্র সর্বস্ব নিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বৃন্দাবলী বলে উঠলেন, ওরে দুষ্টু বালক, এমন কঠিন তো হৃদয়, তোর মতো সন্তানকে যদি কাছে পেতাম, আমার স্তন দুগ্ধে বিষ মিশিয়ে আমি তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান অন্তরে জানতে পারলেন যে বৃন্দাবলীর মনে এই বাসনা, মনে মনে বললেন, বেশ তাই হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, কোলে করে আদরও করেছিল, আবার স্তন দুগ্ধে বিষ মিশিয়ে পান করিয়েছিলেন। আর এদিকে কি হলো বাবা? সিংহাসনে বসে বসে বলি মহারাজ জিজ্ঞাসা করছে, তুমি কে বালক? তোমাকে তো চিনতে পারছি না, এমন বালক রূপ ধারণ করে এসেছো, কিন্তু মাত্র দুটো চরণ রাখবা মাত্রই সর্বস্ব নিলে তুমি কে? তোমার আসল রূপটা একবার দেখাও। ভগবান ছলনা করে বলছে, মহারাজ মাত্র দুটো চরণ রেখেছি, আর একটা চরণ রাখবো কোথায়? জায়গা দিন। বলি মহারাজ মনে মনে চিন্তা করলেন, এ তো সাধারণ বালক নয়, যে কিনা দুটো চরণ রাখবা মাত্র সর্বস্ব নিয়েছে। বেশ, ভগবানের থেকে ভক্ত বেশি চতুর হয় বাবা। বলে উঠলেন, ঠিক আছে, আমি তোমাকে ত্রিপাদ ভূমি দেব, কিন্তু সাধারণত মানুষের দুটো চরণ হয়, তুমি যদি তৃতীয় চরণটা বাহির করে দেখাতে পারো, আমি তোমাকে ত্রিপাদ ভূমি দেব। সঙ্গে সঙ্গে ভগবান নাভি কমল থেকে একটা চরণ বাহির করলেন, আর যেই না বাহির করেছে, আর কে চিনতে ভুল হয় বাবা? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমি তোমায় চিনতে পেরেছি দয়াময়, স্বয়ং নারায়ণ এসেছে আজ দান চাইতে আমার কাছে। আজকের এই যজ্ঞ আমার সম্পূর্ণ হলো, আজকের এই যজ্ঞ আমার সার্থক হলো প্রভু, তুমি এসেছো দান চাইতে। কথা যখন আমি দিয়েছি তোমায় দান দেব, তবে তোমাকে আমি ত্রিপাদ ভূমি দেবই দেব। মাত্র দুটি চরণ রাখবা মাত্রই সর্বস্ব নিয়েছো, কিন্তু দয়াময় তোমার দেওয়া মূল্যবান সম্পদ এখনো আমার কাছে আছে, যেটা আমি তোমাকে এখনো দিইনি। প্রভু, তোমার দেয়া দেহ সম্পদ তো তোমারই দেওয়া, এই জগতের যা কিছু আছে সর্বস্ব নিলেও এই দেহটা তো এখনো আমি তোমায় দিইনি। তাই তোমার কাছে আমার একটা নিবেদন প্রভু, তোমার ওই তৃতীয় চরণখানি আমার মস্তকে রেখে, ও দয়াময় তোমার চরণে তলে আমার স্থানে দাও তোমার চরণ তলে হরিব আমার তোমার ওই চরণে আমার স্থানে দাও ওগো দয়াল হরি, হরি বল হরি বল। তোমার চরণে
চরণে ছাড়া করো না তোমার ওই চরণে আমার স্থান দাও তোমার চরণ ছাড়া প্রভু গো হরি বল হরি বল প্রভু গো করুণা গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে স্থান দিও তোমার চরণে ছাড়া করুণা গো ওহে আমার দয়াল হরি তোমার চরণে ছাড়া করুণা গো তোমার ওই চরণে স্থান দাও গো চরণে ছাড়া করুণা গো ওই চরণে গ্রহণ করো শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে গ্রহণ করো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ছাড়া করুণা গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে শুধু চরণ ছাড়া করুণা গো এ জন্মে নয় জন্মে জন্মে কেন চরণ ছাড়া করুণা গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণে গ্রহণ করো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে গ্রহণ করো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে গ্রহণ করো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে গ্রহণ করো জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করুণা গো ওহে আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া করুণা গো ওহে ওহে আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া করুণা গো ওহে দয়াল হরি তোমার চরণ ছাড়া জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া হরি বল হরি বল দয়াল হরি তোমার চরণ ছাড়া করুণা গো ওহে আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া
যদি নিজেকে সঁপে দিতে পারো গৌর চরণে, যদি বলতে পারো হা গৌর হরি, তুমি ছাড়া এ জগতে আমার আর কেহ না, তুমি আমার প্রভু আমি তোমার দাস, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরু চরণ আশ্রয় করে, মহাজন বললেন বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি কর তলে তার। অর্থাৎ বললেন বিদ্যা বুদ্ধি যদি না থাকে তাতে কোনো দুঃখ নেই, তোমার বিদ্যা নেই বুদ্ধি নেই, কিন্তু তোমার মধ্যে যদি ভক্তি থাকে তার একটা প্রমাণ। বাবা একদিন এক শিষ্য গেছে গুরুগৃহে দীক্ষা নেবেন বলে, এখন গুরুদেব তাকে দীক্ষা মন্ত্র দান করে একটা ছোট ছোট যে গীতাগুলো আমরা দেখি, ওই ছোট্ট গীতা তার হাতে দিয়েছে। এখন গীতাটা হাতে দিয়ে বলেছে শোনো ভক্ত, প্রতিদিন শুদ্ধ বসনে স্নান করে এক অধ্যায় করে গীতা পাঠ করবে। কিন্তু বাবা দুর্ভাগ্য এটাই, সে লেখাপড়া জানে না। তা গুরুদেব দিয়েছে বলে সেটাকে নিয়ে সে ঘরের মধ্যে ঠাকুর ঘরে সিংহাসনের উপরে রেখে দিয়েছে। কিন্তু বাবা গীতার উপরে যে ছবিটা আছে না মা, আমরা তো দেখতে পাই বাবা, ছবিটা কি থাকে না ভগবান কৃষ্ণ রথ চালাচ্ছেন, আর রথের উপরে বসে আছে ভক্ত কে? যুধিষ্ঠির। আহা হরি বল। অর্জুন বসে আছে আর রথ চালাচ্ছেন আমার গোবিন্দ, তাই না? এই ছবিটা প্রতিদিন ওই ভক্ত স্নান করে শুদ্ধ বসনে সে কিন্তু প্রতিদিন ওই ছবিটা দেখে। আর কি করে, ওই গীতার একটা একটা করে পৃষ্ঠা খুলে পড়বার চেষ্টা করে, কিন্তু পড়তে পারে না। তাই দেখে গ্রামবাসীরা অনেক সময় তাকে দেখে ব্যঙ্গ করে, তিরস্কার করে, দেখ দেখ যেন বড় পণ্ডিত হয়ে গেছে, লেখাপড়া জানে না, পড়তে জানে না, সে গীতা খুলে কি পড়ছে জানে না পড়তে, দেখলে যেন মনে হচ্ছে মস্ত বড় পণ্ডিত হয়ে গেছে। কিন্তু বাবা তাতে কিন্তু তার কোনো দুঃখ নেই, সে প্রতিদিন চেষ্টা করে পড়ার। আর ওই গীতার উপরে ছবিটা দেখে সে কখনো হাসে আবার কখনো কাঁদে। এমন সময় একদিন স্বপ্নের মধ্যে স্বয়ং ভগবানকে তিনি দর্শন পেলেন। আর দর্শন পাওয়ার পর ভগবান জিজ্ঞাসা করছে, ভক্ত তুমি তো লেখাপড়া জানো না, তোমার মধ্যে বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু প্রতিদিনই তুমি গীতা খুলে পড়বার চেষ্টা করো, আর গীতার উপরে ছবিটা দেখে তুমি হাসো আবার কাঁদো, কেন ভক্ত? কি বুঝেছো তুমি এই গীতার মর্ম? তখন সেই ভক্ত বলছে, দয়াময় হয়তো তুমি আমাকে বিদ্যা দাওনি, আমি পড়তে জানি না, কিন্তু প্রভু লেখাপড়া আমি পাইনি, আমার ভাগ্যে জোটেনি, কিন্তু দেখবার মতো নয়ন তো তুমি দিয়েছো, যে নয়নে জগৎ সবাইকে দেখা যায়। কেউ দয়াময় গীতার উপরে যে ছবিটা আছে, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি রথ চালাচ্ছ, আর সেই রথের উপরে বসে আছে তোমারই প্রিয় ভক্ত অর্জুন। তা আমি হাসি কেন জানো? তুমি তো রথ চালাচ্ছ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, সে চালাচ্ছে রথ, তাই দেখে আমার হাসি পায়। আর আমি কাঁদি কেন জানো? অর্জুন কত বড় ভক্ত, যে কিনা রথে বসে আছে, আর সেই রথে চালাচ্ছ তুমি। অর্জুনের মতো ভক্ত এই জগতে কয়জনা হতে পারে? এমন ভক্ত কয়জনা হতে পারে? এটা দেখেই আমি বসে বসে কাঁদছি দয়াময়। তাছাড়া গীতার মধ্যে যে কি আছে সে তো আমি পড়তে জানি না দয়াময়। ভগবান বললেন, ভক্ত আর তোমাকে পড়তে হবে না, তুমি গীতার উপরে ছবিটা দেখে যে শিক্ষা অর্জন করেছো এতেই যথেষ্ট।
আর লেখাপড়ার দরকার নেই। শাস্ত্রে বললেন বেদ বিদ্যাধু কিছু নাহি জানাতো, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানতে লাগে না গো, আর কিছুই জানতে লাগে না গো, না না কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে তার কিছু জানতে লাগে না যে গো। গৌর চরণ সার করেছে তার কিছুই জানতে লাগে না যে জন গৌর চরণ সার করেছে এ সংসারকে অসার ভেবে, যে গৌর চরণ সার করেছে এ সংসারকে অসার ভেবে তার কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি করতলে তার। আর সর্বসিদ্ধি করতলে তার। তাহলে যে জন গৌর চরণকে সার করতে পারবে বাবা, এ জগতে তাকে আর কিছু করতে হবে না। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ না, অমানীন মানদেন কীর্তনীয় সদা। এই শ্লোকটি যদি গলার মালা করা যায় আর কিছু করবার দরকার নেই। এই শ্লোকটা গলার মালা করতে হবে। বৈষ্ণবের স্বভাবটা কেমন হবে? বৈষ্ণবের স্বভাব হবে তৃণের ন্যায়, অর্থাৎ একটা দুর্বা ঘাসের উপর দিয়ে, এই যে মাঠে অনেক দুর্বা ঘাস হয়ে আছে, আমরা যখন তার উপর দিয়ে পদদলিত করি মানে মারিয়ে যায়, দুর্বা ঘাস কোনো প্রতিবাদ করে করে না, বরং মাথা নিচু করে। কিন্তু আপনি চলে যাবার পরে সে তো মাথা তোলে। শাস্ত্রে বললেন বৈষ্ণবের স্বভাব হবে তৃণের থেকেও নত, অর্থাৎ তৃণ ঘাস মানে তৃণ, সে যদিও বা মাথা তোলে তুমি তুলতে পারবে না, তার থেকেও তোমাকে নত হতে হবে। এমন হবে স্বভাব বৈষ্ণবে। আর কি তরুরিব সহিষ্ণ না, বৃক্ষের ন্যায়। একটা বৃক্ষ থেকে আমরা ডগা কেটে নিই, ফল ছিঁড়ে নিই, তারপরেও দেখবেন সেই জায়গা থেকে নতুন ডগা বাহির হয়, আবার সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে। অর্থাৎ বৃক্ষের ন্যায় তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে। আর এইগুলোরই আমাদের অভাব বাবা, তাই না? আছে এগুলো আমাদের, এইগুলোই নেই। আর কি বললেন? অমানির মানদেন, যাকে সবাই ঘৃণা করে তুমি তাকে সম্মান করবে। কীর্তনীয় সদা হরি, সর্বদাই ভগবত চিন্তা করবে। স্বয়ং মহাপ্রভু বলেছিলেন এই কথাটা কাকে? সরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, এই শ্লোকটা যদি গলার মালা করতে পারো তুমি অতি শীঘ্রই গোবিন্দ চরণ পাদ পদ্ম লাভ করবে। এটাই হলো বৈষ্ণবের স্বভাব, সর্বদাই দীনতা প্রকাশ। তাই আজ দেখুন বললেন সর্বদাই দীনতা প্রকাশ করে যদি হরিনামকে সার করতে পারে কোন জীব, তার আর কিছু করতে হয় না। যদি কেউ নামকে ভালোবাসতে পারে, তার প্রমাণ একটা সুন্দর ভজন গানের মধ্যে দিয়ে আমাকে আজকে কমিটির ভক্তগণ বলেছে যে একটু আমরা ভজন শুনবো। তা আসুন আমরা এমন একটা ভজন শুনবো যেখান থেকে আমরা কিছু শিক্ষাও পাবো। তা সেই ভজনটা কি শুনুন, কি বলছে। বলছে হরিনাম করলে কি হবে, হরিনামের মহিমা কি, হরিনাম করলে আমাদের কি উপকার। মায়েরা শুনছে কি বলছে শুনুন। হরিনামে বাসে, হরিনামে বাসে, হরিনামে বাসে, जिनके हृदय हरि नाम बसे, 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 तिन यार का नाम लिया ना लिया, तिन यार का नाम लिया ना लिया रे। जिनके
जिनके हृदय हरि नाम बसे। কি বললেন কথাটা? যিনি হৃদয়ে মানে যার হৃদয়ে হরিনাম বাস করে, হরিনাম জপ হয়, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাসের কথা। কি বলছেন? যিনি হৃদয়ে হরি নাম বাসে তিনি और का नाम लिया ना लिया, কোনো দরকার নেই যদি মহামন্ত্র জপ করা যায়। কি বললি? এবার দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ কি? जिनके द्वारे पर गंगे बहे, जिनके द्वारे पर गंगे बहे, तिनी को बीकानेर पिया ना पिया, तिनी को बीकानेर जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। शास्त्र बोलें जिनके द्वारे पर गंग बहे तिनी खूबी कानीर पिया ना पिया। অর্থাৎ যদি কারোর ঘরের সামনে গঙ্গা থাকে বাঁধা, মানে গঙ্গার জল যদি সে পায়, তাহলে সে গঙ্গার জল ফেলে রেখে সে কি পাতকুয়ার জল পান করবে? করবে না। যার দ্বারে গঙ্গা বাঁধা সে কি করে পাতকুয়ার জল খাবে গো? প্রয়োজন নেই তার। তাই বললেন जिनके द्वारे पर गंग बहे তিনি खूबी कानीर पिया ना पिया। আর কি বললেন? जिनी काम किया, जिनी काम किया, जिनी काम किया, जिनी काम किया, जिनी काम किया परमारथ का, जिनी काम किया परमारथ का, तिनी हाथों से दान दिया ना दिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কত সুন্দর কথা বললেন। যিনি কাম কিয়া পরমাত্মা, পরমাত্মা মানে ভগবান। কেউ যদি ভগবানের সেবা করে তার আর কিছু করার প্রয়োজন হয় না, আর কিছু করবার তার দান ধ্যান করার দরকার হয় না। যদি কেউ ভগবানের সেবা করতে পারে, ভগবানের চরণে দান করতে পারে, তার আর কোনো দানের প্রয়োজন নেই। তাই শাস্ত্রে বললেন যিনি কাম কিয়া परमात्मा का, তিনি হাত से दान दिया ना दिया। परमात्मा মানে ভগবান। শাস্ত্রে আরো বললেন আহা, जिनके घरे एक सापुती भायो, জেনে রাখুন বাবা, বললেন जिनके घरे एक सापुती भायो, পুত মানে সন্তান, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, কারোর কোন মায়ের গর্ভে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করতে পারে, শাস্ত্রে বললেন একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য সেই বংশের 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্মায়, তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, বেশি প্রয়োজন হয় না। কোন মায়ের 5টি সন্তান একটি মায়ের খোরাক জোগাড় করতে পারে না। আবার কোন ঘরে একমাত্র সন্তান যে মা বাবাকে বড় ভালোবাসে। তাই বৈষ্ণব মহাজন শাস্ত্রে বললেন অনেক সন্তানের দরকার হয় না, যদি সন্তানের মতো সন্তান একটাই হয়। রাম ভক্ত তুলসীদাস বলছেন, কি বললেন? जिनके घरे एक सापुती भायो,
কাপড় ভায়া না ভায়া, আহ লাখ কাপড় ভায়া না ভায়া। जिनके हृदय हरि नाम बसे, হৃদয়ে হরি নাম বসে, जिनके हृदय हरि नाम बसे। আবার বললেন যে সন্তান মাতা পিতাকে খেতে দেয় না, বাবা কোন সন্তান যদি মাতা পিতাকে ভালো না বাসে, সে ভগবানকে ভালোবাসলে তার কোনো লাভ হবে না। আমি মাতা পিতাকে খেতে দিলাম না, আমার বাড়ি জায়গা দিলাম না, আবার বাড়ির সামনে লিখে রেখে দিলাম মাতৃভবন, এখানে আমার মা থাকতে পারে না, সেইভাবে যদি কেউ ভালোবাসে, সেই সন্তান যদি মনে করে যে আমি তীর্থে যাব, বৈষ্ণব সেবা দেব, দান ধ্যান করব, সব বৃথা হয়ে যাবে। যেটাই করো না কেন সব বৃথা। এটা আমার কথা নয়, শাস্ত্র বললেন। কি বলছে শুনুন। যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, মনে করুন বাবা তার যদি অর্থ না থাকে, সে যদি তীর্থে যেতে না পারে, সে যদি কোনো ব্রত করতে না পারে, সে যদি বৈষ্ণব সেবা দিতে না পারে, তাতে কোনো দুঃখ নেই, যদি সে মা বাবাকে ভালোবাসতে পারে। শাস্ত্রে বললেন যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीर्थ व्रत किया ना किया, तीर्थ व्रत किया ना किया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके द्वारे पर गंगे बहे, तिनी को बीकानेर पिया ना पिया, जिनी कामी किया परमरति का, तिनी हाथों से दान दिया ना दिया। जिनके घर एक सापूत भाया, तिनी लाख का पूत भाया ना भाया, जिनी माता पिता की सेवा करे, तिनी तीर्थ व्रत किया न किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया न किया। जिनके हृदय हरि हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। জনিতায় জয় গো। তাই কৃষ্ণ ভক্ত যদি হতে হয় বাবা, হরিনামকে সার করতে হবে, আর নিজের মাতা পিতা গুরুজনকে সেবা করতে হবে, আত্মনিবেদন করতে হবে ভগবানের চরণে, আর বদলে হরি কথা কৃষ্ণ নাম হরিনাম গাইতে হবে। এটাই কলিহত জীবের কাজ। তাই আসুন, আজ শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম গাইতে পারে, যদি শ্রবণ করতে পারে, তাতেই মঙ্গল। নাম শুনলেও মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। শাস্ত্রে বললেন যদি কেউ নাম শ্রবণ করে, মনে করুন সে গাইতে পারবে না, তার বলবার শক্তি নেই বাবা, কিন্তু সে শুনতে পারে, শাস্ত্রে বলে নাম শুনলেও মঙ্গল। তবে কি হবে তার? নাম শুনলে কি বলছে শাস্ত্রে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা,
রাগের মধুর মধুর লীলা ও গো যার কন্যে যদি কেউ হরিনাম শ্রবণ করে, যদি গাইতে না পারে, শুনলে মঙ্গল। কি মঙ্গল? হৃদয় নির্মল ভেলতা, হৃদয়নে মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, ওই হৃদয় মন ভেলতা অজ্ঞান ধার যাই গো দূরে, তার কেন ধার যাই গো দূরে, যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞান ধার যাই গো দূরে। যেজন কৃষ্ণ না ও গো শ্রবণ করে তার কিনা দেখো যাই গো দূরে যে জন কৃষ্ণ না শ্রবণ করে, অগ গুরু চরণে হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণে দায় ধরে শ্রবণ করে, ওই না গুরু চরণে দায় ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে, তার কিনা যাই গো দূরে হৃদয়নে মল ভেলতা, ওই না হৃদয়নি মন ভেলতায় হরিবল হরিবল। নাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, আর নাম যদি কেউ গাইতে পারে, শাস্ত্রে বললেন যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, প্রেমের উদয়। আর যদি নাম শুনতে পারে তাহলে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। তো আসুন, এত সময় আমরা গৌর কথায় ছিলাম, এবার যাব লীলা কথায়। তার আগে সবাই মিলে একবার যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি তার চরণে প্রণাম জানাবো সবাই একসঙ্গে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুস্থ পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাইব যেদ সুত পাশে রে সে যাইব যেদ সুত পাশে রে সে যাইব যেদ সুত গৌরমণ্ডল ভোগে যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভোগে যে বাজানে আমার গৌর মণ্ডল ভরিতে বাজানে চিন্তামণি।